জয়গুরু। দীক্ষাপত্রের ডেটা কালেকশনের জন্য আমরা যে গুগল ফর্মটি বানিয়েছি, সেই গুগল ফর্মটি কিভাবে ফিল করব এবং রেসপন্স সাবমিট করব সেই নিয়ে একটি টিউটোরিয়াল বানাচ্ছি। যারা ডেটা কালেক্ট করছেন, যাদেরকে আমরা মেনলি লোকাল কোঅর্ডিনেটর বলছি, তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। কিভাবে ফিল করব, কোন কন্ডিশনে কোন অপশন চুজ করব, একদম বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। যারা লোকাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, তাদের সঙ্গে অলরেডি আমরা এই ফর্মটির লিংক শেয়ার করেছি। যারা লোকাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, তাদেরকেও আমরা শেয়ার করব। লিংকটিতে ক্লিক করলে গুগল ফর্মটি ওপেন হবে, যেটি আপনি এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লেখা রয়েছে ডিপি ওয়ার্ক ফর্ম SVKKD, সৎসঙ্গ বিহার কাকদ্বীপ। এর নিচে দেখুন লেখা রয়েছে DP 2.0 এবং ব্র্যাকেটে লেখা রয়েছে প্লিজ ইউজ ক্যাপিটাল লেটার অনলি। মানে এই ফর্মটি আমরা ক্যাপিটাল লেটারেই ফিল করব, স্মল লেটারে নয়। এর নিচে দেখুন এখানে জিমেল আইডি লেখা রয়েছে। যদি আমার এই জিমেল আইডিটি ঠিক থাকে, অথবা আমি যদি চাই যে এই জিমেল আইডি থেকেই আমি রেসপন্স সাবমিট করব, তাহলে এটা এভাবে থাকবে, আমি নেক্সট স্টেপে এগিয়ে যাব। আদারওয়াইজ যদি আমি মনে করি যে এই জিমেল আইডি থেকে আমি রেসপন্স সাবমিট করব না, সেক্ষেত্রে সুইচ অ্যাকাউন্টস অপশানে গিয়ে আমরা ইমেল আইডি চুজ করতে পারবো। এর নিচে দেখুন লেখা রয়েছে স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন, অর্থাৎ যেই কোশ্চেনগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই আমাকে ফিল করতে হবে, না হলে রেসপন্স সাবমিট হবে না। এরপরে দেখুন ইমেল সেকশন রয়েছে। আমার ক্ষেত্রে যেহেতু এই জিমেলটি ফাইনাল, আমি চেঞ্জ করতে চাইছি না, আমি এই জিমেল থেকেই রেসপন্স সাবমিট করতে চাইছি, সেই কারণে আমি এখানে এসে ক্লিক করব এবং এটি আমার রেসপন্সের সঙ্গেও সাবমিট হবে। এরপরে দেখুন নেক্সট অপশন রয়েছে কালেক্টেড বাই, মানে যিনি ডাটা কালেক্ট করছেন, কালেক্টর, অথবা যাকে আমরা লোকাল কোঅর্ডিনেটর বলছি। এক্ষেত্রে যেহেতু ডাটাটা আমি ফিল করছি, এখানে আমি কালেক্টর হিসেবে বা লোকাল কোঅর্ডিনেটর হিসেবে ফিল করছি। আমি এখানে আমার নামটি ফিল করব। দেখুন আমার নাম কৌশিক জানা, আমি এখানে ফিল করলাম। নেক্সট অপশানে আমি চলে যাব। দেখুন যেই মুহূর্তে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম, আমাকে রেড কালারে একটি ওয়ার্নিং দেখাচ্ছে। কি বলছে? প্লিজ ইউজ ক্যাপিটাল লেটার অনলি। দ্যাট মিনস আমি যে স্মল লেটারে ফিল করেছি এটাতে রেসপন্স নেবে না, আমাকে ক্যাপিটাল লেটারেই ফিল করতে হবে। আমি এটাকে ব্যাক করব, করে ক্যাপিটাল লেটারে ফিল করব। এরপরে দেখুন আমি সিরিয়াল নাম্বার অপশানে চলে যাব। যেই মুহূর্তে আমি সিরিয়াল নাম্বার অপশানে ক্লিক করছি, দেখুন কালেক্টেড বাইতে আমাকে আর ওয়ার্নিং শো করছে না। এরপরে রয়েছে সিরিয়াল নাম্বার। দেওঘর থেকে যে ডাটাগুলো আমরা পেয়েছি সেই অনুযায়ী যে ডাটাটি আমি আজকে ফিল করব, সেই ডাটাটি ওই লিস্ট থেকে, দেওঘর থেকে প্রাপ্ত লিস্ট থেকে আমি সিরিয়াল নাম্বারটা এখানে ফিল করব। সিরিয়াল নাম্বারটা আমি দিলাম। নেক্সট অপশন কি বলছে? দীক্ষার্থীর নাম অ্যাজ পার ডাটা, মানে দেওঘর থেকে যে ডাটাটি আমি পেয়েছি সেই ডাটা অনুযায়ী দীক্ষার্থীর কি নাম রয়েছে সেটি আমি এখানে ফিল করব। এখানে আমরা পেয়েছি সুচিত্রা নস্কর।
এখানে ফিল করব। সুচিত্রা নস্কর। এরপরে দেখুন রয়েছে দীক্ষার্থীর নাম সাজেস্টেড। যদি দেওঘর থেকে প্রাপ্ত ডাটাতে কোনো ভুল থেকে থাকে এবং সেটা যদি আপডেটের দরকার পড়ে, তখনই আমরা যে সাজেস্টেড যে নেমটা হবে সেটি এখানে লিখব। এই ডাটার ক্ষেত্রে যেহেতু এই নামটি সঠিক, তাই আর এখানে সাজেস্টেডের ঘরে আমরা কোনো ফিল করব না। আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। নেক্সট স্টেপে দেখুন এখানে রয়েছে বাবার নাম। আচ্ছা, আমি এখানে ফিল করার আগে কিছু জিনিস বলে নিই। বাবার নাম অ্যান্ড নেক্সট অপশানে আছে স্বামীর নাম। এই দুটোই অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে ফিল হবে। কার ক্ষেত্রে কি হবে সেটাই বলছি। যদি দেখেন ক্যান্ডিডেট বা মেম্বার মেল ক্যান্ডিডেট হয়, তাহলে সর্বদা তার গার্ডিয়ান হিসেবে অবশ্যই তার বাবা হবে। সেক্ষেত্রে আমরা বাবার নামটি এখানে ফিল করব। তখনই ফিল করব যদি দেওঘর থেকে প্রাপ্ত ডাটায় ভুল থাকে এবং সেটি যদি আমাদের আপডেট করতে হয়, তখনই আমরা ফিল করব। সে কারণে এটি সাজেস্টেড রয়েছে। যদি ঠিক থাকে তাহলে এই ঘরটি পূরণ করব না। এবার আসি ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দুটো কন্ডিশন রয়েছে। যদি তারা আনম্যারিড হয়, তাহলে তাদের বাবার নামটা আমরা এখানে ফিল করব অ্যাজ এ গার্ডিয়ান। যদি ফিমেল ক্যান্ডিডেট ম্যারিড হয়, তাহলে আমরা হাজব্যান্ড বা স্বামীর নামটা এখানে ফিল করব গার্ডিয়ান হিসেবে। এবং এটা তখনই ফিল করব, আমি আবারও বলছি, এই সেকশনটা আমরা তখনই ফিল করব যদি দেওঘর থেকে প্রাপ্ত ডাটাতে ভুল থাকে এবং সেটি যদি আমাদের আপডেট করতে হয়, তখনই এটি ফিল করব। আমার এই ডাটার ক্ষেত্রে দেওঘর থেকে প্রাপ্ত ডাটায় দেওয়া রয়েছে স্বামীর নাম কর্ণধর নস্কর এবং এটি সঠিক, তাই আমি আর এই ডাটাতে এখানে ফিল করলাম না। এবং আমি যে ক্যান্ডিডেটের ডাটা ফিল করছি উনি ম্যারিড, যেহেতু এখানে স্বামীর নামটি রয়েছে। নেক্সট দেখুন রয়েছে ঋত্বিকস নেম সাজেস্টেড ব্র্যাকেটে। দেওঘর থেকে প্রাপ্ত ডাটাতে যে ঋত্বিকের নাম রয়েছে সেটি যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমরা এই ঘরটি পূরণ করব না। যদি সেই ঋত্বিকের নেমটি আপডেট করার দরকার থাকে বা ভুল ডাটা এসে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সাজেস্টেডের ঘরে ঋত্বিকের নাম লিখব। এই তিনটে সেকশনে আমরা তখনই ফিল করব বাবার নাম, স্বামীর নাম, ঋত্বিকের নাম, যদি দেওঘর থেকে প্রাপ্ত ডাটাতে ভুল থাকে এবং সেটি আমাকে কারেক্ট বা আপডেট করতে হয়, সেক্ষেত্রেই আমরা এটি ফিল করব। আমার এই ডাটার ক্ষেত্রে ঋত্বিকের নাম যেটি রয়েছে তপন সান্যাল, এই ডাটাটি ঠিক রয়েছে, তাই আমি এই ঘরটি আর পূরণ করব না। নেক্সট অপশন দেখুন রয়েছে ইষ্টভৃতি শুরু ব্র্যাকেটে অনলি ফর নিউ দীক্ষার্থী। আমরা নিউ দীক্ষার্থী কাদের বলছি? যারা দীক্ষা নিয়েছেন কিন্তু ইষ্টভৃতি এখনো অবধি জমা করেননি, ফলত তাদের ফ্যামিলি কোর্টও তৈরি হয়নি, জেনারেট হয়নি। সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা এই ইষ্টভৃতি শুরু অপশনটি ফিল করব এবং তাদেরকে আমরা নিউ ক্যাটাগরিতে রাখছি। আমার এই ক্যান্ডিডেটটি নিউ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আমি এখানে আমাকে ডেটটা ফিল করতে হবে। আমি ধরুন আজকের ডেটটাই আমি দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। ডেটটা আমি এখানে ফিল করলাম। এরপরে দেখুন নেক্সট অপশন রয়েছে লেভেল। লেভেলে আমরা গিয়ে চুজ করব। এখানে দেখুন আমাকে অনেকগুলো অপশন শো করছে, চারটে: রানিং, নিউ, ডিফল্টার, ডিজিস্ট। রানিং কাদের বলছি? যারা কন্টিনিউ ইষ্টভৃতি করে চলেছে এবং ইষ্টভৃতি জমাও দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা রানিং বলছি।
নিউ কাদের বলছি? যারা দীক্ষা নিয়েছে অথচ এতদিনে একবারও ইষ্টভৃতি জমা দেয়নি, তাদের ফ্যামিলি কোড জেনারেট হয়নি, তাদেরকে আমরা নিউ বলছি। এরপরে রয়েছে ডিফল্টার, যারা দীক্ষা নিয়ে ইষ্টভৃতি শুরু করেছিল, কোনো কারণে তারা ইষ্টভৃতি বন্ধ করে দিয়েছে, দেওয়া ঘরে জমা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমরা ডিফল্টার বলছি। এবং লাস্ট অপশন ডিজিজড, যে ক্যান্ডিডেটটি কোনো কারণে মারা গেছেন, সেই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা এখানে ডিজিজড অপশনটি চুজ করব। যেহেতু আমার এই ক্যান্ডিডেটটি নিউ, আমি এখান থেকে নিউ অপশনটি চুজ করব। নেক্সট অপশন দেখুন, এখানে রয়েছে স্ট্যাটাস। স্ট্যাটাসে আমি এখানে ড্রপডাউনে ক্লিক করলাম, আমাকে দুটো অপশন শো করছে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। কাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হবে, কাদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হবে? এই লেভেলটিতে রানিং, নিউ, ডিফল্টার এদের প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাক্টিভ হবে। অনলি ডিজিজড যাদের আমরা ফিল করছি তাদের ক্ষেত্রে আমরা ইনঅ্যাক্টিভ করব। এখানে যেহেতু আমার নিউ ফিল হয়েছে, তাহলে আমার এখানে অ্যাক্টিভ অপশনটি চুজ করব, এখানে অ্যাক্টিভ অপশনটি হবে। যদি আমি এখানে ডিজিজড ফিল করতাম তাহলে আমি স্ট্যাটাসে দিতাম ইনঅ্যাক্টিভ। নেক্সট, ফ্যামিলি কোড। রানিং এবং ডিফল্টার এবং যিনি গত হয়েছেন ডিজিজড, এই তিনটে ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফ্যামিলি কোড অবশ্যই থাকবে। একমাত্র যারা নিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ফ্যামিলি কোডটি থাকবে না। যেহেতু আমার ক্যান্ডিডেটটি নিউ, তাই এখনো ফ্যামিলি কোড তৈরি হয়নি। এটি আমি স্কিপ করে নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশান রয়েছে ফোন নাম্বার। আমি ফোন নাম্বারটি ফিল করব। ফোন নাম্বারটি ফিল করলাম। এই ফোন নাম্বারটি যে ক্যান্ডিডেটের ডাটা আমি ফিল করছি সেই ক্যান্ডিডেটের হতে হবে, অথবা ওই ক্যান্ডিডেটের যদি ফোন না থেকে থাকে বা ফোন নাম্বার যদি না থেকে থাকে তাহলে ওনার পরিবারের একটি নাম্বার এখানে আমরা ফিল করব। নেক্সট অপশন রয়েছে ইমেল আইডি। যে ক্যান্ডিডেটের ডাটা আমরা ফিল করছি, এক্ষেত্রে সুচিত্রা নস্কর, ওনার ইমেল আইডি নেই, সে কারণে আমরা এটা স্কিপ করলাম। নেক্সট দেখুন, এবারে অপশন আসছে গ্রাম, ভিলেজ। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে দেখুন এই ফর্মটিতে আগে থেকেই ভিলেজ লেখাটি টাইপ করা রয়েছে। আমরা এই ভিলেজ লেখাটিকে ডিলিট করে দেব না। এই ভিলেজ লেখাটি যেরকম আছে এভাবে থাকবে, তারপরে গিয়ে আমরা ভিলেজ লেখাটি পূরণ করব। এতে কি হবে, আমরা যে রেসপন্সটা সাবমিট করছি সেখানে কমপ্লিট অ্যাড্রেসটা সাবমিট হবে, যেখানে আমাকে পরবর্তী সময়ে গিয়ে আলাদা করে এই ভিলেজটা আগে লিখতে হবে না, যেটা ডিপির পোর্টালে ডাটা আপডেটের ক্ষেত্রে আরো সুবিধাজনক হবে। তাই এই ভিলেজ লেখাটি এভাবেই থাকবে এবং তারপরে আমরা ভিলেজ লেখাটি পরে অ্যাকচুয়াল ভিলেজের নেমটা আমরা দেব। এখানে ভিলেজ বামানগর ফিল করলাম। নেক্সট রয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিসে এখানে ড্রপডাউন দেওয়া রয়েছে, ড্রপডাউন থেকে আমরা চুজ করব কোন পোস্ট অফিসের আন্ডারে এই ডাটাটি। এটি বামানগর বিও, ড্রপডাউন থেকে আমি চুজ করব বামানগর বিও। নেক্সট অপশন রয়েছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের ক্ষেত্রেও একই জিনিস, দেখুন এখানে আগে একটা প্রিফিল করা রয়েছে p.s. এটা ওই একই কারণেই করা যে অ্যাড্রেসটা একটা কমপ্লিট ফরম্যাটেই যাতে সাবমিট হয়। এই পিএসটা আমরা ডিলিট করব না, এখানে আমরা পিএস এর পরে পুলিশ স্টেশনটার লিখে দেব। পুলিশ স্টেশন হচ্ছে কাকদ্বীপ, ফিল করলাম। নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশানে রয়েছে ডিস্ট্রিক্ট এবং এখানে চুজ করতে বলছে ড্রপডাউন থেকে।
ড্রপডাউনে ক্লিক করব। যেহেতু আমাদের এই ডাটাটি দক্ষিণ চব্বিশ পরগনার ডেটা, তো আমরা এখান থেকে এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। নেক্সট অপশন দেখুন রয়েছে পিনকোড। এই ডাটাটির পিনকোড আমরা এই ড্রপডাউন থেকে চুজ করব। এই ডাটাটির ক্ষেত্রে পিনকোড হচ্ছে 743347। ড্রপডাউনে ক্লিক করলাম। এখানে 3টে পিনকোডের অপশন রয়েছে। এই ডাটাটি 743347, এই পিনকোডের ডাটা, আমরা এটা চুজ করব। নেক্সট অপশনের দিকে এগিয়ে যাব। এখানে দেখুন রয়েছে স্টেট বা রাজ্য, এবং এটি আমাকে ফিল করতে হবে। এটি আমি ক্যাপিটাল লেটারে ফিল করব। এখানে লিখব ওয়েস্ট বেঙ্গল। হলো। নেক্সট অপশনে আমি যাব। দেখুন লেখা রয়েছে ল্যান্ডমার্ক, এবং এখানেও একটি প্রিফিল করা রয়েছে ল্যান্ডমার্ক বলে। এটিকে আমি ডিলিট করব না, এরপরেই আমরা ল্যান্ডমার্কটি লিখব। এই ডাটার ক্ষেত্রে ল্যান্ডমার্ক কি রয়েছে? বামানগর সুবালা হাই স্কুল, সেটি আমরা ফিল করব। ল্যান্ডমার্ক বামানগর সুবালা হাই স্কুল। এরপরে দেখুন অপশন রয়েছে সাবমিট ফর্ম। এই অপশনটিতে ক্লিক করব। তার আগে একবার আমি ক্রস চেক করে দেখে নেব যে ডাটাগুলি আমি ফিল করলাম সেগুলো সঠিক কিনা, একবার ক্রস চেক করে নেব। বা কোনো অপশন আমার ফিল করা হয়নি, ব্ল্যাঙ্ক থেকে গেছে, সেটাও আমাকে একটু দেখে নিতে হবে। এক্ষেত্রে আমি একটু দেখে নিচ্ছি যে ডাটাগুলো আমার ফিল হওয়ার কথা সেই ডাটাগুলো ফিল করেছি কিনা। হ্যাঁ, যেগুলো ফিল হওয়ার কথা ফিল করা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটি কথা আমি বলে রাখি, এই যে ফ্যামিলি কোড, যেহেতু এই ক্যান্ডিডেটটি লেভেল নিউ, ওনার ফ্যামিলি কোড নেই, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। যে ডেটে উনি ইষ্টভৃতি স্টার্ট করছেন সেই ডেটটাও আমরা নোট ডাউন করছি। ঠিক 1 মাস পরে আমাদের যে অটোমেটিক মেলিং সিস্টেম করা হয়েছে, সেই মেলে আপনি রিমাইন্ডার পাচ্ছেন লোকাল কোঅর্ডিনেটর যারা রয়েছেন। আপনারা ওই ডাটাগুলোর ইষ্টভৃতি কালেক্ট করে জমা দিয়ে ফ্যামিলি কোডটি হয়ে গেলে আপনি আমাদের জানালে সৎসং বিহার কাকদ্বীপে আমরা একটি এই ফর্মের এডিট লিঙ্ক পাঠাবো, এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ঘরটি পূরণ করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। যেহেতু আমার এক্ষেত্রে ফিল করা কমপ্লিট, আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। করলে রেসপন্স সাবমিট হয়ে যাবে এবং আমাকে রেসপন্স সাবমিটের মেসেজ শো করবে। এক্ষেত্রে যেহেতু ডাটাটি অলরেডি সাবমিট হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর জন্য এই ডাটাটি ব্যবহার করলাম, সেক্ষেত্রে আমি আর এখানে সাবমিট করছি না। আপনারা সাবমিট করবেন এবং আবার নতুন কোনো ডাটা ফিল করতে হলে তখন নতুনভাবে আপনি আবার ফিল করবেন। জয় গুরু, ভালো থাকবেন।